কুসুমপুর গ্রামে ধীরে ধীরে নেমে এসেছিল সন্ধ্যার অন্ধকার। আকাশে জমে থাকা ঘন মেঘে ঢেকে গিয়েছিল চারিদিক। দূরে কোথাও মেঘ গর্জে উঠছিল গুরু গুরু শব্দে। মনে হচ্ছে আর একটু পরেই নেমে পড়বে ঝুম বৃষ্টি। ঠিক এমন সময় প্রতিদিনের মতো আজও করিম চাচা তার গরুর গাড়ি নিয়ে হাট থেকে ফিরছিল। আজ ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল। আকাশের অবস্থাও ভালো ঠেকছে না, মনে হচ্ছে বুঝি এখনই বৃষ্টি নামবে। কথা শেষ হতে না হতেই তুমুল বৃষ্টি শুরু হলো। শোঁ শোঁ বাতাসের শব্দ আর বিদ্যুতের ঝলকানিতে চারপাশ যেন এক মায়াবী রূপ নিয়েছে। কাদামাখা পথে গরুর গাড়িটা টেনে নিয়ে যেতে গরু দুটিরও বেশ কষ্ট হচ্ছে। রাস্তা একদম ফাঁকা, চারপাশে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। কিছু দূর গিয়ে করিম চাচা দেখল রাস্তার ধারে একটা বটগাছের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে। তার মুখটা চাদরের আড়ালে ঢাকা। করিম চাচা ভাবলেন এই দুর্যোগে হয়তো কোনো পথিক আটকে পড়েছে। দয়া পরবশ হয়ে তিনি গাড়ি থামালেন। এই ঝড় বৃষ্টিতে বুঝি পথে আটকা পড়েছেন? তা কোথায় যাবেন বাবু? লোকটি নিচু স্বরে শুধু বলল, কুসুমপুর কবরস্থান। ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে উঠে আসেন, আমি ওই দিকেই যাচ্ছিলাম, আপনাকে নামিয়ে দিয়েই বাড়ি ফিরব। লোকটি আর কোনো কথা না বলে ধীর পায়ে গাড়িতে উঠে বসল। করিম চাচা কিছুটা অবাক হলেন। গাড়ি চলতে শুরু করলো। করিম চাচা একঘেয়েমি কাটাতে কথা বলতে লাগলেন। একটা কথা বলবো বাবু, এই রাত বিরেতে তার উপর এমন ঝমঝমে বৃষ্টি, এখন কবরস্থানে গিয়ে কি কাজ আপনার? লোকটি কোনো উত্তর দিল না। কিছু দূর যাওয়ার পর ঝোপঝাড়ের আড়ালে গ্রামের পুরনো কবরস্থানটা দেখা গেল। লোকটি গাড়ি থেকে নেমে ধীর পায়ে কবরস্থানের ভেতর চলে গেল। করিম চাচার মনে খটকা লাগল। এইরকম ঝড় বৃষ্টির রাতে লোকটা কবরস্থানের ভেতরে কেন ঢুকলো? কেমন যেন একটু অদ্ভুত লাগছে। আমি বরং একবার গিয়ে দেখে আসি। কৌতূহল দমন করতে না পেরে তিনি নেমে পড়লেন আর কবরস্থানের ভিতরে চলে গেল। কবরস্থানের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় কবরগুলো এক মুহূর্তের জন্য ভেসে উঠছে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দ।